কাজ, সমাজের উন্নয়ন খুবই দামি কাজ, খুবই মূল্যবান কাজ। এই সমস্ত কাজে আমাদের সকলে অংশগ্রহণ করার দরকার, যাতে আমরা উঁচু নিম্ন ভুলে গিয়ে যাতে সবাই এক প্ল্যাটফর্মে আসতে পারি, সবাই আনন্দের সাথে আসতে পারি, এই চেষ্টা আমাদের সকলের করা উচিত। এই চেষ্টায় যাতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে চাই যাতে আরও এই কাজটা প্রসারিত হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, দীর্ঘায়িত হয় এবং সমস্ত এলাকার সমস্ত দুস্থ ব্যক্তিরা যাতে সহায়তা পেতে পারে সেই প্রচেষ্টা করার জন্য। আপনার নাম এবং আমার নাম শেখ মোহাম্মদ শামসুদ্দিন, এই স্কুলের প্রধান শিক্ষক, লক্ষ্মীনারায়ণ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মানবতার যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে আমরা সত্যি আমাদেরকে আন্তরিকভাবে গর্বিত অনুভব করি, কারণ মানবতা তো শুধুমাত্র এই লক্ষ্মীনারায়ণপুর নয়, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তিক অঞ্চলে দীর্ঘদিন ধরেই তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আজকের এই অনুষ্ঠানে এই অঞ্চলের এই বিদ্যালয়, এই অঞ্চলের যে একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে, সেই বিদ্যালয়ের সহশিক্ষক হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই খুবই আপ্লুত এবং গর্বিত। এর আগেও আমাদের এই মাদ্রাসা প্রাঙ্গণে এবং আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু বিভিন্ন সময় ছুটি বা ইত্যাদি অসুবিধার কারণে হয়তো আমার উপস্থিত থাকা হয়নি। সেই অর্থে আমি এই প্রথম মানবতার এই দুর্যোগ উপলক্ষে যে দফা প্রধান অনুষ্ঠানে থাকতে পেরে আমি সত্যিই নিজেকে একজন ভাগ্যবান ব্যক্তি বলেই আর কি মনে করছি, এবং আমি সত্যিই গর্বিত মানবতার অনুষ্ঠানের এই আন্তরিক ডাকে আমি সাড়া দিয়ে যে থাকতে পেরেছি এবং এই কর্মকাণ্ডের যে একজন সাক্ষী থাকতে পেরেছি, আমি এর জন্য মানবতার কাছে কৃতজ্ঞ। তিনি শুধুমাত্র তার শ্রেণীকক্ষেই যে সময় দিয়ে ছাত্রদেরকে যে শিক্ষিত করে তোলা বিষয় শিক্ষা দান যেমন করেন, পাশাপাশি যে কোনো শিক্ষকেরই, প্রত্যেকটি শিক্ষকেরই একটা সামাজিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত। সেই নিরিখে আমরা যারা শিক্ষকতার পেশায় এসেছি এবং শিক্ষকতাকে আমরা যারা ভালোবেসে এসেছি এবং শিক্ষকতাকে যারা আমরা ব্রত হিসাবে গ্রহণ করে এসেছি, তাদের প্রত্যেকেরই উচিত নিজেও এই মানবতার কর্মকাণ্ডে তার সাধ্যমতো তার সময়ে মতন যতটুকুনি সম্ভব সংযুক্ত থাকা। এবং যেহেতু আমরা শিক্ষক, তাই আমরা সর্বাগ্রে চাইব যে মানবতার অন্যান্য কর্মকাণ্ডের থেকেও শিক্ষামূলক কর্মকাণ্ডের প্রসার আরও হোক। অবশ্যই অন্যান্য কর্মকাণ্ডেরও গুরুত্ব রয়েছে, বস্ত্রদানেরও গুরুত্ব রয়েছে, রক্তদানের গুরুত্ব রয়েছে, অন্যান্য বস্তু বা যে সকল বিকলাঙ্গ ব্যক্তিদেরকেও নানা রকম সাহায্যকারী অংশেরও প্রদানের গুরুত্ব রয়েছে। কিন্তু আমি যেহেতু একজন পেশায় শিক্ষক, তাই আমি সবার আগে চাইব এই অঞ্চলের এখনও যেখানে যেখানে শিক্ষার আলো পৌঁছয়নি, যে পরিবারের মধ্যে এখনও শিক্ষার আলো আমরা পাঠিয়ে উঠতে পারিনি বা যারা শিক্ষাঙ্গন থেকে বিভিন্ন কারণে সরে যাচ্ছে, তাদেরকে শিক্ষার অঙ্গনে কিন্তু ধরে রাখতে হবে। মানবতা যদি আমাদের কাছ থেকে সেই তথ্যগুলো চায় যে আপনাদের স্কুলে স্যার কেন একটি ছাত্র ড্রপ আউট হচ্ছে, কেন একটি ছাত্র স্যার ভালো ছিল করতে পারছে না, বা প্রথম দিককার ছাত্র তার কি কোনো আর্থিক অসুবিধা আছে, তাহলে সেই তথ্যগুলো আমরা অবশ্যই মানবতাকে প্রদান করতে পারবো। আমি একজন শিক্ষক হিসাবে চাইবো আমার প্রত্যেকটি ছাত্র বিদ্যালয়ে থাকুক, বিদ্যালয়ের প্রাঙ্গণে থাকুক, তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং তারপরে আরও বৃহত্তর শিক্ষাক্ষেত্রে পৌঁছক, এবং সেক্ষেত্রে আমাদের কাছ থেকে তারা এই তথ্যগুলো চাইতে পারে। যদি চায় আমরা সর্বান্তকরণে মানবতাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, কোনো তথ্য দিতে আমরা কখনোই আর কি বিরূপ হব না বা পিছুপা হব না। তাদেরকে শিক্ষার ক্ষেত্রে তারা যেমন পাঠশালা করেছে, এরকম যদি তারা বিভিন্ন স্কুলে বা অন্তত কিছু স্কুলে যদি কিছু স্কলারশিপের ব্যবস্থা করে, তাহলেও কিছু ছাত্র আরও উপকৃত হতে পারে। যদি তারা কোনো আর কি হোস্টেলের ব্যবস্থা করে, আর কি সেটা শুধু মানবতার হোস্টেল, শুধু মানবতার নিজস্ব ফান্ড থেকে সেই হোস্টেল যদি পরিচালিত হয়, বা হোস্টেলের কিছু অংশ যদি তারা ব্যয়ভার বহন করে, তাহলে সেগুলোও কিন্তু শিক্ষাক্ষেত্রে ছাত্রদেরকে ধরে রাখার আর কি যথেষ্টই আর কি সুন্দর উদ্যোগ বলে আমি মনে করব। আপনার নাম? আমার নাম সুপ্রতিম রায়, আমি বিদ্যালয়ের সহশিক্ষক। লক্ষ্মীনারায়ণপুর, দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীনারায়ণপুরে 150 জন বিধবা, অসহায়, অনাথ শিশুদের পোশাক তুলে দিলাম, এবং বিধবা অনাথ পরিবারের হাতে আমরা ঈদ তোহফা হিসেবে খাদ্য সামগ্রী তুলে দিলাম, যার মধ্যে সিমাই, লাচ্চা, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মশলা, দুধ, ডালডা ইত্যাদি ছিল। শুধু লক্ষ্মীনারায়ণপুরে আজকের অফিসিয়ালভাবে একটা আনুষ্ঠানিকভাবে দিলাম এমনটা নয়, আমরা 1 সপ্তাহ আগে থেকে এই কার্যক্রম শুরু করেছি। মানবতার দায়িত্বে থাকা 39 জন যে এতিম আছে তাদের পরিবারকে আমরা ঈদ সামগ্রী এবং নতুন পোশাক আমরা তুলে দিয়েছি। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, মুর্শিদাবাদ, মেদিনীপুর,
নদিয়া, এই রকম অন্যান্য জেলাগুলো মিলিয়ে যারা আছে তাদেরকে আমরা ঈদ সামগ্রী তুলে দিয়েছি এবং নতুন পোশাক তুলে দিয়েছি, যাতে ঈদের এই আনন্দের দিনটা তাদের নিরানন্দে অন্তত না কাটে, হাসি মুখে তারা ঈদটা অন্তত পালন করতে পারে। একটু আনন্দ ভাগ করে নেওয়ার জন্য মানবতার এই শুভ উদ্যোগ বা প্রয়াস। সাধারণ সম্পাদক, মানবতা। সহকারী শিক্ষক সুপ্রতিম বাবুর সঙ্গে আমার কথা হয়েছিল যে লক্ষ্মীনারায়ণপুর BHM বলাই হোসেন মেমোরিয়াল যে উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বছরে 2 বার, ন্যূনতম অন্তত 1 বার কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম এবং মোটিভেশনাল ক্লাস একটা আমরা মানবতার পক্ষ থেকে করে দেব, প্রফেশনালি কেরিয়ার কাউন্সিলর এবং প্রফেশনালি মোটিভেটরদের দিয়ে, যাতে ছাত্ররা উৎসাহিত হবে এবং তাদের শিক্ষার যে লক্ষ্যমাত্রা, এটা লক্ষ্যমাত্রা ঠিক করতে পারবে। এবং পাশাপাশি আমরা একটা উৎসাহ প্রদানের জন্য, প্রতিযোগিতা যাতে বাড়ে ছাত্রছাত্রীদের জন্য, এর জন্য একটা স্কলারশিপ বলেন, পুরস্কার বলেন, আমরা একটা চালু করার কথা প্রস্তাব দিয়েছি। আশা করছি এই সেশনের থেকে ইতিমধ্যে কথাবার্তা হচ্ছে ওনাদের মধ্যে, হয়তো সেটা চালু হয়ে যাবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমি লক্ষ্মীনারায়ণপুরের ভূমিপুত্র এবং যে হাই স্কুল নিয়ে আপনি কোশ্চেন করলেন, এই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম নজিবুল ইসলাম পিয়াদা, যিনি সম্পর্কে আমার আব্বাজির আব্বা, মানে আমার দাদু। ফলে এই স্কুল সম্পর্কে একটু নজর বা লক্ষ্য বা স্কুলের যাতে কল্যাণ হয়, উন্নয়ন হয়, শিক্ষার বিশেষ করে, সে বিষয়ে অবশ্যই আছে এবং সে বিষয়ে আমি আরও কথা চালিয়ে যাব আগামী দিনে। অনেক আগে থেকে একটা স্বপ্ন আছে স্কুলের, আজকের নয়, অন্তত 20-30 বছর আগে থেকে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ডক্টর ফারুক পিয়াদা, ওর আব্বাজি স্কুলের একদম শুরুর শিক্ষক বলা যেতে পারে। তিনিও চেষ্টা করেছেন, তিনি আর বেঁচে নেই। আমার দাদুরও এটা কামনা ছিল, আর আব্বাও পরে সেক্রেটারি ছিল, কিন্তু চেষ্টা করেছে, হয়নি। তো আমরাও সেটা বিভিন্ন বিভাগে কথা বলে দেখব নিশ্চয়ই আগামী দিনে, যদি অন্তত একটা ছাত্রাবাস বা এতিম আবাস করা যায়। কারণ মানবতার এই মুহূর্তে এমন কোনো ফান্ড নেই যেখানে একটা ছাত্রাবাস কন্টিনিউ পরিচালনা করা বা ফান্ডিং করা মানবতার পক্ষে সম্ভব। তবে সরকারি তহবিল কিংবা বেসরকারিভাবে যে সমস্ত বড় বড় সংস্থা আছে তাদের সঙ্গে আগামী দিনে নিশ্চয়ই আমরা যোগাযোগ। আমি প্রথম আমাদের মধ্যে উপস্থিত আছেন যে আমাদের পাশে লক্ষ্মীনারায়ণপুর BHM হাই স্কুল। এই যখন আমরা এলাকায় কোনো অনুষ্ঠান করবো, ঠিক আছে, এদিকে সবাই, এদিকে সঙ্গে থেকে সহযোগিতা করবেন, যে মুখে একটু হাসি ফোটাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, এলাকা সরে না যায় সেই প্রচেষ্টা। সাথে সাথে এদিকে সবাই, এদিকে এলাকার বহু বিশিষ্ট, হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিন। আজকে লক্ষ্মীনারায়ণ ফটো ফ্রেমে দাঁড়িয়ে নেওয়ার জন্য 3 জন কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানে যে সমস্ত মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, এলাকার দুস্থ মানুষদের সাহায্যার্থে মানবতার এলাকার বহু মানুষ আমাদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাতে একটি গাছ আছে, তাহলে ধ্বংসের আগে, পৃথিবী ধ্বংসের আগে সেই গাছটা মাটিতে লাগিয়ে দিন। যে ঠিক আছে, হ্যাঁ এই বাচ্চাটা, এই যেটা ছোটটা, এইটা দাঁড়িয়ে হবে শরীর হয় না, তারা ভালোবেসে অনেকটাই